হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। আজকে আমি একটা চিংড়ির মালাইকারি রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমি এগুলো ভেজে নিচ্ছি, এরপর মশলা বানাবো। মশলা দেখতেই পাচ্ছ কী কী দিয়েছি, পেঁয়াজ রসুন আদা দিয়েছি, আর এদিকে ভেজে তুলে নিয়েছি ওগুলো। এরপরে হচ্ছে পালা মালাইকারি বানালে যেটা দরকার, নারকেলটা ফাটিয়ে নিয়েছি। এইদিকে টমেটো আর গরম মশলাগুলো দেখিয়ে দিলাম, সেগুলো সব মিলিয়ে পেস্ট বানাবো। এদিকে এটা ফাটিয়ে নিয়ে চলে এসেছি। এরপরের এটাকে পিসে পর আমি মালাইকারির জন্য যে নারকোলের দুধটা লাগে সেটা আমি নিজেই বানাই বাড়িতে। এই যে ঘুরিয়ে নিলাম, এরপরে এই যে ছাঁকনির সাহায্যে দুধটা আলাদা করে নিলাম, আর নারকেলের যেটা ছোবড়াটা রইলো ওটাকে সাইড করে দিলাম। তো আমি ওটাকে ফেলবো না, ওটা ভেজে নেব। আমি কাঁচা মিশাই না, আমার ভালো লাগে না। একটু ভেজে মেশালে ওর গন্ধটাও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো একটু নর্মাল নারকেলও মিশিয়ে পিষে নিয়েছি, আর ওই যে ছোবড়াটা ছিল ওটাকেও মিশিয়ে দিয়েছি। তো আমি একটু ভেজে খরা খরা করে তুলে রাখলাম। এরপর আমি পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি সর্ষের তেল দিয়েই করছি পুরো রান্নাটা, কিন্তু পেঁয়াজটাকে যতক্ষণ না ভালো করে কম আঁচেই আমি ভাজবো, বেশি আঁচে ভাজলে জ্বলে যাবে পেঁয়াজগুলো। তো কম আঁচে ধীরে ধীরে ভাজতে ভাজতে এই যে ধীরে ধীরে এরকম লুক আসছে, দেখতেই পাচ্ছ একদম লাল লাল হয়ে আসবে। তো দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে। এরপর আমি মশলাটা দিয়ে দেব, যে মশলাটা আমি ঘুরিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই মশলাটাই আমি এতে দিয়ে দিলাম। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে না কষালে কিন্তু এর টেস্টটা কিছুতেই আসবে না, মশলা কাঁচা থাকলে গন্ধ লাগবে। এরপর দেখতে পাচ্ছ এই উপকরণগুলো সাধারণ, অতি সাধারণ উপকরণ: নুন, হলুদ, লঙ্কা, জিরে ধনের গুঁড়ো। জিরে ধনের গুঁড়োটা আমার মিক্স করা আছে একবারই, আমি আলাদা আলাদা নিই নি। নুন দিয়ে দিলাম, সব কটা দিয়ে পরে ভালো করে এবার কষাতে শুরু করে দেব। কষানো শুরু আছে, খুব ভালো করে যতক্ষণ না কষাবো আমি ততক্ষণ অবধি আর অন্য কোনো জিনিস আমি এর মধ্যে দেবো না। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব ভালো করে অনেকক্ষণ সময় নিয়ে কম আঁচে আমি ধীরে ধীরে করে এটা নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না এর সাইড থেকে তেলগুলো দেখো ধীরে ধীরে বেরোতে শুরু করে দিয়েছে, দেখছো? দেখো, আর একটু দই দিয়ে দিলাম এই পর্যায়ে। যখন তেলটা বেরোতে শুরু করেছে, একটু দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে পর আমি আবার নেড়ে দিচ্ছি ভালো করে। একটু ক্রিমি টেক্সচার আসে এটার মধ্যে দই দিলে। তো এই যে নাড়িয়ে দিলাম। এরপর হচ্ছে আমি একটু কালার আসার জন্য কাশ্মীরি লাল মির্চ পাউডার দেব, এই দিয়ে দিলাম একটু। এরপর ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমি কোনো জিনিস রান্না করলে সব কটাই দিই, অত ভেবেচিন্তে আমি খাই না। কি লঙ্কা গুঁড়ো খাবো, কি কাঁচা লঙ্কা খাবো, কি এই খাবো, সবই খাই। মানুষের সবের জিনিসের সাথেই এখন যা পরিবেশ, তাতে সব জিনিস খেয়ে নিজের শরীরকে একদম ঠিক রাখতে হবে আর কি। এই দিয়ে দিলাম নারকেলটা যেটা ভেজে তুলে রেখেছিলাম। সব জিনিসের সাথে পরিবেশে মানিয়ে নিতে হবে, কারণ কখনো भी আমাদেরকে বাইরে খেতে হতে পারে, কখনো বাইরে যেতে হতে পারে। তো সব জিনিস যেন আমার পেটে সহ্য হয় সেরকম করতে হবে। তো এই যে নারকেলটা দেওয়ার পর কিন্তু অনেকক্ষণ ধরে যে আমি দেখো অনেকক্ষণ কষিয়ে নিচ্ছি। তেলটা এরকম পর্যায়ে বাইরে আসবে, তেলটা যতক্ষণ বাইরে আসছে দেখো। এরপর নারকেলের দুধটা আমি এই পর্যায়ে দিয়ে দেব, যেটা আমি বানিয়ে রেখেছিলাম, আর তার মধ্যে একটু জল গুলিয়ে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর এটা দিয়েও কিন্তু অনেকক্ষণই নাড়তে হবে, একটু নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু এটা বসে যাবে, নিচে লেগে যাওয়ার ভয় থাকবে। এই যে নাড়তে থাকবো অনেকক্ষণ ধরে, নাড়তে নাড়তে এরকমই এই যে সাইড থেকে দেখছো তেল বেরোতে শুরু হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিলাম, দিয়ে আমি এটা ভালো করে, কিন্তু চিংড়ি মাছগুলো খুব বড়, তো তো ভেতর অবধি যাতে মানে জুসটা ঢোকে, এই জন্য এই যে চাপা দিয়ে দেবো আমি 10 মিনিটের জন্য। এরপর আমি চাপা দিয়ে দেব। 10 মিনিট পরে এরকম পরিস্থিতি, ঠিক আছে, এরকমভাবে লুক এসছে। তো 10 মিনিট পর এই যে ওঠাচ্ছি, নিচে হালকা হালকা লাগবে, কিন্তু ওটা ভালো লাগে খেতে, ওর গন্ধটা খুব ভালো লাগে। বন্ধুরা কি বলবো, এত সুন্দর খেতে হয়েছিল আর এত সুন্দর এর গন্ধটা হয়েছিল যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সামনে থাকলে তোমাদের ডেকে খাওয়াতে পারতাম। তো তোমরা এভাবে বানিও, তো আমাকে জানিও কেমন লাগলো।
ঠিক আছে, আবার আমি আরেকবার চাপা দিয়ে দেবো, আর একটু এর কষা মানে কষতে হবে এরকম আমার মনে হলো। তো এই যে এইরকমভাবে লুকটা আসবে, দেখছো নিচে পুরো মশলাটা বসেছে, এই যে হালকা হালকা লেগে গেছে, আমি এটাই চাইছিলাম, এই গন্ধটা আমার চাই। তো এই জিনিসটা চাই, ওই জন্যেই আমি এটাকে আবার স্মোকি টাইপের একটা ফ্লেভার আসবে ওর মধ্যে। আর মানে খুবই ভালো লাগে এই গন্ধটা আমার। এই যে এখন এবারে পুরোটা দেখো তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ এটা ফাইনাল লুক হচ্ছে এর। এখন প্রত্যেকটা মশলা এই যে আমি খালি করে নিলাম। তো চলো বাই।